মানে বিরোধী দলের যে মূল, আমি বারবার বলার চেষ্টা করছি, এনসিপি এখন বিরোধী দল। সো এটা বিএনপি জামাত এখন আর বিরোধী দল না, জামাত কোনো বিরোধী দল না, জামাত আর এনসিপি মিলিয়ে মানে বিএনপি এবং কথা বলছে সেটার ব্যাপারে ক্রিটিক বলেন, অবজারভেশন বলেন, অল্টারনেটিভ প্রপোজাল বলেন, এগুলো দিচ্ছে এনসিপি। জামাত কথা বলছে না, জামাত কোনো মানে জামাত যা বলছে এটা আমরা লিড দিচ্ছি, তারা ফলো করছে। ও জামাত এনসিপি লিড দিচ্ছে, অফকোর্স। এবং আপনি ভোটের দিকেও দেখেন না যে জামাত তো আসলে তার ইতিহাসে কোনোদিন এত ভোট পায় না, এটা তো এনসিপি না থাকলে সম্ভব হতো না। এবং আমি এটাও মনে করি না এত আসনও তারা পেতো যদি এনসিপি এই জোটে না থাকতো। তো জামাত আসলে কোন দলই না। আপনি দেখেন যে একটা পররাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করার জন্য ওনাদের, আমি আসলে কতগুলো ঘটনা বলবো। আমি জুলাই সনদের স্বাক্ষর থেকে আজ অবধি আমি যদি বলতে শুরু করি তাহলে এটা মনে হবে যেন আমার মনে হয় যে যখন জামাতের পক্ষ থেকে কাউকে আপনারা কথা বলবেন তখন জামাতের কেউ যদি ফর্মালি এসে আপনাদের সাথে কথা বলে সেটা বেশি ভালো হবে। জামাতের জন্য এনসিপি কখনোই অপেক্ষা করে নাই। এই নির্বাচনের আগে কোনো ডিসিশনের কারণে জামাতের জন্য এনসিপি অপেক্ষা করে নাই। দ্বিতীয়ত, যখন আমাদেরকে বলা হয়েছে যে বাচ্চারা বাপের চেয়ে বেশি বুঝো না, আমি নিজে পাবলিক টেলিভিশনে বারবার বলেছি আবু জাহেলের কাছ থেকে, কোন চাচা আবু জাহেল এটাও জানি, আবু জাহেলের কাছ থেকে আমাদের পরামর্শ শুনতে হবে না। তা আমি নিজে বলেছি এটা। তো তাদের অনুযায়ী তো আসলে এনসিপি চলবে না। যদি এখন পর্যন্ত চলে থাকে, মানে এই যে নির্বাচনের এই যে সময়টা, এই সময়টার পরেও আমি বারবার বলছি এনসিপি থেকে বের হয়ে আসতে হবে। এই জোট থেকে বের না হলে এনসিপি রাজনৈতিক ভবিষ্যৎ সামনে গিরিখাদের সামনে আছে, কিন্তু এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ সামনে অনেক উজ্জ্বল যদি এই যে ল্যাগিং, মানে এই যে পিছনে টেনে রাখার যে শক্তিটা, এইটা যদি না থাকে আমাদের সাথে। রুকো যারা, সবার করো বলে এই সামান্তা যে কথাগুলো বলে ওকে শোকস করে ওকে বহিষ্কার করা উচিত। এবং আপনার মাধ্যমে বলছি এনসিপিকে আজকে আমি আজ দুপুরবেলা বলছি যে এই মেয়েটাকে বহিষ্কার করা উচিত ইমিডিয়েটলি। কারণ তার কি তার হারানোর বেদনা যে সে তো কিছু হতে পারেনি, তাকে কোনো জায়গায় ডাকে না। এখন সেই কারণে আমার যেটা মনে হয় যে এটা না করলে দলে যতখানি, ভাই যেটা বললে একটা আসন দেখান তো, এই যে তুষার হেরে গেছে, তুষার বলছে কি জামাত ইসলাম আমাকে ঠিক মতো সাপোর্ট করেনি বলে আমি হেরে গেছি। এটাই তো হেরে যাওয়ার পরের দিন স্টেটমেন্ট। তাহলে এনসিপির দ্বারা যদি জামাত জিততো তাহলে ভাই আপনারা এই কথাটা হয় কেন? তার মানে এই মেয়েগুলো আতাতাই, এরা হচ্ছে জুলাই সনদের সাথে। কারণ আপনি অ্যাসাসিনেট করে এনসিপির যে জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গায় যেতে পারেননি কেন? এই মূল্যায়নটা করেন। এনসিপি তো একটা বিরাট ক্রাউড ছিল, যখন তারা হলো তাদেরকে কিংস পার্টি করতে হলো কেন? তারা এতই পারে তার গোপালগঞ্জ থেকে মিলিটারি দিয়ে তাদেরকে নিয়ে আসতে হলো কেন? সো এই প্রশ্নগুলো কেন নিজেরা উত্তর দিয়ে নিজেরা সংশোধন করে আবার মানুষের কাতারে আসতে হবে।